বলেছেন যে একজন পাকা মুমিন মানি হচ্ছে কুফফারদের জন্য একজন পাকা সন্ত্রাসী, কাফেরদের কাছে সন্ত্রাসী হবে। যেরকম একজন ভালো দায়িত্বশীল পুলিশ, একজন ভালো দায়িত্বশীল র্যাব, সে যেরকম ভাবে অপরাধীদের কাছে বড় ত্রাসের কারণ, তাকে ভয় করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তওবার 46 নম্বর আয়াতে, সূরা আনফালের 60 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলে, তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য যতদূর সম্ভব শক্তি অর্জন করো, প্রস্তুতি গ্রহণ করো। ওয়া মির রিবাতিল খাইলে, এবং তোমরা ঘোড়া পালন করো, ঘোড়া প্রস্তুত রাখো। কারণ কি করবে তোমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশমনকে এবং তোমাদের দুশমনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। এই তুরহিবুনা শব্দটি এখন আরবিতে, নতুন আরবি বলেন, পুরান আরবি বলেন, আরবি ভাষায় এখনো ওদের ভাষায় সন্ত্রাসী মানি হচ্ছে আরবিতে ইরহাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটাই প্রয়োগ করেছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশমনকে এবং তোমাদের দুশমনদেরকে ত্রাসের মধ্যে রাখবে, ভীতি সঞ্চার করে রাখবে। তার মানে হচ্ছে একজন পাকা মুমিন মানি, একজন মুসলিম, একজন ভালো মুসলিম মানি হচ্ছে কুফফারদের জন্য একজন পাকা সন্ত্রাসী। কোরআনুল কারীম পরিষ্কার বলছে, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রুকে এবং ওদের শত্রুকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। এজন্য আমরা দেখতে পাচ্ছি কুফফাররা যেমনি ভাবে তাকে জীবিত অবস্থায় ভয় করত, মরার পরেও তারা ভয় করে। সেজন্য কিছু মৌলবীর ফতোয়ার মাধ্যমে তারা নাকি তার লাশকে সমুদ্রে ফেলে দিয়েছে, সমুদ্রে ফেলা যায় বলে তারা ফতোয়াও দিয়েছে। এরকম দরবারি মৌলবী পয়সা দিলে অনেক পাওয়া যায়। কোন সময় সমুদ্রে ভাসিয়ে দেওয়া যায়? যখন কোন মুসলিমদের লাশ দাফন করার কোন জায়গা না পাওয়া যায়, তুফানের সময়, বন্যার সময়, যদি কোন সময় লাশ দাফন করার কোন সুযোগ না থাকে, কেবলমাত্র সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া শরিয়াতে ইসলামে বলেছে, এখন তোমরা লাশ কাঁধে নিয়ে ঘোরার দরকার নেই, সেই মুহূর্তে কেবলমাত্র পানিতে ভাসিয়ে দেওয়া যায়। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমের মূল্য দান করেছেন, কুফফারদের কোনো মূল্য নেই, ওদের লাশ কুকুরে খাবে, ওদের লাশ পচে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমের লাশের মূল্য দিয়েছেন, তাকে সুন্দর ইজ্জতের সঙ্গে কবরস্থ করার জন্য বলা হয়েছে। এমনকি কোনো জায়গা না পেলে যদি জঙ্গলে হয়, পাহাড়ে হয়, অথবা যদি দ্বীপের মধ্যে হয়, সেখানেও দাফন করা যেত। আজকে মনে রাখতে হবে, কুফফাররা এই চক্রান্তগুলো করছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, বোকা বানাবার জন্য। অনেকে জেহাদ ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জেহাদকে মূলত স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এইরকম কিছু লোক তৈরি করেছিলেন, যে লোকদেরকে কুফফাররা ভয় করে। আজকে আমরা দেখছি জেহাদের নাম বলতে অনেকেই বিভিন্ন অর্থ করে। জেহাদ মানে নফসের জেহাদ, জেহাদ মানে কলমের জেহাদ, জেহাদ মানে কিছু হাদিস এরকম বলা আছে, আল মুজাহিদু মান জাহাদা নফসাহু, প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি যে নফসের বিরুদ্ধে লড়াই করে। এর মানে কি? এর মানে হচ্ছে জেহাদে যাওয়ার জন্য নফসে অনেক সময় বাধা প্রদান করে। আমার এই জীবন, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই বোন, আমার মাল সম্পদ, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, এগুলোর কি হবে? এই জন্য নফসে যখন বাধা প্রদান করে, তখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নফসাহু, এই সবগুলোকে বর্জন করে আল্লাহর জান্নাত প্রাপ্তির আশায় নিজের সব কিছুকে বর্জন করে জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নামই হচ্ছে মুজাহিদ বিন নফস, নফসের বিরুদ্ধে লড়াই করা। এজন্য আমাদের দেশে অনেক মসজিদে মুজাহিদ কমিটি আছে, বাংলাদেশে আমিরুল মুজাহিদিনও আছে। এরপরও আমেরিকা
ইহুদি খ্রিস্টানরা যারা জেহাদের নাম শুনলে ভয় পায়, এই লোকদের কিছু বলে না। কারণ কুফফাররা বুঝে কোরআন এবং হাদিসে যেই জেহাদ আছে সেই জেহাদ ওদের জেহাদ নয়। কোরআন হাদিসে কোন জেহাদ আছে এটা কুফফাররা ভালো করে বুঝে। আজকে আমাদের অনেকে প্রশ্ন করে যারা মুসলমান দাবি করে যে কোরআনে যে জেহাদ আছে সেই জেহাদ এই জেহাদ না। একজনে বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বহিষ্কার করে খামাখাই একটা কাজ করেছেন, বেহুদা কাজ করেছেন, নাউজুবিল্লাহ। কেন? কোরআনে আছে আল্লাহ তাআলা তো সিজদা করতে বলেছিলেন ফেরেশতাদেরকে, তো শয়তান তো ফেরেশতা ছিল না, এটা কোরআনে আছে। যেমন সূরা কাহফের 50 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ তাআলা বলছেন যখন আমি ফেরেশতাদেরকে হুকুম করলাম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, তারা সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা বলছেন কানা মিনাল জিন্নে, সে ছিল জিনদের থেকে একজন, একটা জিন ছিল। তো যখন জিন ছিল তাহলে তো ফেরেশতাদেরকে হুকুম করা হয়েছিল সিজদা করার জন্য, জিনকে তো করা হয় নাই। ইবলিস তো জিন ছিল, তার সে সিজদা করে নাই, এজন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে খামাখা একটা বেহুদা কাজ করেছেন, নাজায়েজ কাজ করেছেন। আমরা বলি তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্ন শয়তানও করে নাই। শয়তানকে যখন জান্নাত থেকে বহিষ্কার করা হচ্ছিল তখন শয়তানও বলে নাই যে আল্লাহ তুমি তো ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছিলে, আমাকে তো বলো নাই, আমাকে কেন জান্নাত থেকে বহিষ্কার করছো? এই প্রশ্ন যেমন শয়তানেও করে নাই, ঠিক তেমনি ভাবে আজকে জেহাদ নিয়ে, কোরআন হাদিসের জেহাদ নিয়ে তোমরা কিছু মৌলবীরা, কিছু মুসলিম দাবিদাররা যেরকম জেহাদ নিয়ে প্রশ্ন করো, এই প্রশ্ন বুশ করে নাই, ওবামা করে নাই, দুনিয়ার কোন কাফের করে নাই, ইহুদি করে নাই, খ্রিস্টান করে নাই। কারণ তারা সকলেই বুঝে জেহাদ মানে হচ্ছে অস্ত্রের জেহাদ, জেহাদ মানে হচ্ছে লড়াই করা, জেহাদ মানে হচ্ছে মারামারি করা, জেহাদ মানে হচ্ছে আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করা। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় জিহাদ শব্দ বলেন নাই, সরাসরি লড়াই বলেছেন। কোরআনুল কারীমে সূরা বাকারার 216 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ তাআলা তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছেন, লড়াই করাকে ফরজ করে দিয়েছেন, ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। বোঝা গেল আসল কারণ এখানে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন ওয়া হুয়া কুরহুল লাকুম। নতুবা এইখানে যেরকম বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতালু, তোমাদের উপরে কেতাল ফরজ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম ফরজ, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। মুসলমানদের যত ফেরকা আছে, যত দল আছে, সবাই সিয়ামকে ফরজ করতে কোনো আপত্তি করে না। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত প্রতি রমজান মাসে একদিন মুসলমানদের সম্মানার্থে ইফতার মাহফিল দিয়ে থাকে। কুতিবা আলাইকুমুস সিয়াম নিয়ে তাদের কোনো আপত্তি নেই। মুসলমান জাতি কুতিবা আলাইকুমুস সিয়াম যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যেই কোরআনে নাজিল করেছেন, ঠিক একই কোরআনে একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু, তোমাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে। সুতরাং যারা কুতিবা আলাইকুমুস সিয়াম মানবে, রোজা ফরজ হওয়া মানবে, নামাজ ফরজ হওয়া মানবে, তারা যদি কিতালকে অস্বীকার করে, যুদ্ধকে অস্বীকার করে, তারা মুসলমান থাকে না, তারা পরিষ্কার কাফের হয়ে যায়। জিহাদকে অস্বীকার করলে, কোরআন আয়াতকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। জিহাদ না করলে কাফের, তা আমি কিন্তু বলি না। আবার জিহাদ করে নাই সেজন্য কাফের তা বলি নাই, কিন্তু যদি কোনো ব্যক্তি কিতালকে অস্বীকার করে, যুদ্ধকে অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি কোরআনুল কারীমের প্রায় 500 আয়াতকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরো বলেছেন সূরা তাওবার 29 নম্বর আয়াতে কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তোমরা লড়াই করো, যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর ঈমান রাখে না, ওয়ালা বিল ইয়াউমিল আখিরে, ইয়াউমুল আখিরে ঈমান রাখে না, পরকালে বিশ্বাস করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন সেইগুলোকে যারা হারাম বিশ্বাস করে না, ওয়ালা
ইয়াদিনুনা দীনাল হককে, যারা আল্লাহর দ্বীনে হককে দ্বীনে হক বলে বিশ্বাস করে না, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে যারা জীবন ব্যবস্থা হিসেবে মানে না, তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র আর বিভিন্ন ধর্মের দিকে ঝুঁকে যায়, আল্লাহর দেওয়া দ্বীনে হককে দ্বীনে হক বলে বিশ্বাস করে না, তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করতে থাকো। সূরা তাওবার 29 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 39 নম্বরে বলছেন, উযিনাল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। নিশ্চয়ই যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে, যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, যাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তাদের জন্য লড়াই করার অনুমতি দেওয়া হয়েছে, কারণ তাদের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার জন্য ক্ষমতা রাখেন, আল্লাহ তাআলা তাদের সাহায্য করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। ও মুসলিমরা, তোমরা কিতাল করো, লড়াই করো, যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে, ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমাদের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তান, আফগানিস্তানে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে ফিলিস্তিনে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে ইরাকে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে কাশ্মীরে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে আরাকানে, বিশ্বের যে কোনো জায়গায় তোমাদের বিরুদ্ধে কুফফাররা লড়াই করছে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, যুদ্ধ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের সঙ্গে। ওয়ালা তা'তাদু, আল্লাহ তাআলা যুদ্ধের হুকুম দিয়ে আবার এই কথা বলছেন, ওয়ালা তা'তাদু, খবরদার তোমরা সীমা লঙ্ঘন করো না, ওদের শিশুদেরকে হত্যা করবে না, ওদের নারীদেরকে, অসহায় লোকদেরকে হত্যা করবে না, বুড়া মানুষদেরকে হত্যা করবে না। এই জন্য ইসলাম এই যুদ্ধের ক্ষেত্রেও নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। সুতরাং কোন মুসলমানরা এই কাজগুলো করে না। বোঝা গেল মুসলমানদের নাম দিয়ে এই কাফের গোষ্ঠী, ইহুদি গোষ্ঠী মুসলমানদের নাম দিয়ে ওরা শিশুদের উপর আক্রমণ করে, বাচ্চাদের উপর আক্রমণ করে, নারীদেরকে হত্যা করে, এরপরে আবার নাম দেয় মুসলমানদের নাম। এজন্য মুসলিমদেরকে সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন, ওয়ালা তা'তাদু। সুতরাং কোন মুসলিম এরকম কাজ করতে পারে না। আপনারা দেখেছেন পত্রিকায় এখন বিভিন্ন খবর লেখে, কেউ যে প্রথম আলো পত্রিকা দেখলাম যে ওসামা বিন লাদেন যেদিন কলেজে পড়তো সেই সময় থেকে ওনাকে যে জুডো শিখাতো যে কোচ ছিল, বিদেশি কোচ, সে বলে যে ছাত্রকালে যখন আমি প্রশিক্ষণ দিতাম তখন আমার স্ত্রী মাঝে মধ্যে সেখানে যেত। এই যুবক তখন বলল, এটা কে, মহিলাটা কে? আমি যখন বললাম যেটা আমার স্ত্রী, সে আমাকে সাবধান করলো, এটা পুরুষের প্রশিক্ষণের জায়গা, মহিলাদের আসা উচিত নয়। যেই যুবক তার যৌবন থাকতে এরকম ভাবে নিজেকে হেফাজত করেছে, যিনি তার যৌবনকে হেফাজত করার জন্য, নিজের ঈমানকে হেফাজত করার জন্য, চরিত্রকে সংরক্ষণ করার জন্য মাত্র 17-18 বছর বয়সে বিয়ে করেছেন, সেই যুবকের প্রথম দিকে চেষ্টা করেছিল তার চরিত্র নিয়ে কথা বলার জন্য, কিন্তু আমেরিকা প্রমাণ করতে পারে নাই, যে কারণে পদে পদে বারবার সে মিথ্যা কথা বলেছে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের হুকুম দিয়েছে, আমি সে কথা বলছিলাম। কোরআনুল কারীমের সূরা নিসার 74 নম্বর আয়াত বলছে, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। সুতরাং ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা তাদের দুনিয়ার জীবনকে বিক্রয় করে দিয়েছে আখিরাতের বিনিময়ে। এরপর আল্লাহ বলছেন, ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যুদ্ধ করে, ফায়ুক্তাল আও ইয়াগলিব, তারা চাই সেখানে গিয়ে নিহত হয় অথবা তারা বিজয় লাভ করে। আল্লাহ বলছেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি অচিরেই তাদেরকে মহান আজর, মহান বিনিময়, মহান প্রতিদান আমি দান করব। সূরা নিসার 74 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আজরান আযীমা, কত বড় মহান আজর দিবেন আল্লাহ ভালো জানেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 95 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা
যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করে, আর যারা বসে আছে তারা কখনো সমান নয়। আল্লাহ বলছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়িদিনা দারাজা। আল্লাহ তাআলা ওই লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, মুজাহিদিন জান এবং মাল দিয়ে লড়াই করে, তাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের উপরে যারা বসে আছে তাদের উপরে এক দরজা বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন আফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা আজরান আযীমা। আল্লাহ তাআলা মুজাহিদিনদেরকে যারা বসে আছে তাদের বিরুদ্ধে, তাদের বিপক্ষে অনেক বড় আজর দান করবেন, বিনিময় দান করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 19 নম্বরে বলছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জে ওয়া ইমারাতাল মসজিদিল হারামে, তোমরা কি হাজীদেরকে পানি খাওয়ানো আর মসজিদে হারাম নির্মাণ করা ওই ব্যক্তির মতো মনে করছো? কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালে বিশ্বাস করেছে, এরপরে ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করে, লা ইয়াস্তাবুন, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাবুন ইনদাল্লাহ, এই দুই প্রকারের লোক কখনো আল্লাহর কাছে সমান নয়। বরং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, লড়াই করে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করেছে, জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করছে, আযমু দারাজাতান ইনদাল্লাহ, তারা আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী। আউলাইকা হুমুল ফাইজুন, এবং তারাই হচ্ছে একমাত্র সফল কাম। আল্লাহ বলছেন তারা সফল কাম যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ বলছেন তারা যুদ্ধ করে, তারা সফল কাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি, সূরা তাওবার 41 নম্বরে আল্লাহ বলছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা, তুমি হালকা হও, ভারী হও, বের হয়ে পড়ো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বেরিয়ে যাও। ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করো, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো। এখানে বলা হয়েছে ইনফিরু খিফাফান ওয়া সিকালা, খিফাফান হালকা হও, সিকালান ভারী হও। খিফাফান তুমি যুবক হও, সিকালান তুমি বুড়া হও। খিফাফান অস্ত্র থাকুক, সিকালান অস্ত্র না থাকুক, তুমি যে অবস্থায় থাকো, তোমার সৈন্য কম থাকুক, ওদের সৈন্য বেশি থাকুক, যে অবস্থায় তুমি থাকো, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, আল্লাহর রাস্তায় তোমরা বেরিয়ে পড়ো, হালকা হও, ভারী হও, সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বের হয়ে পড়ো। এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যারা কাতার বন্দী হয়ে যুদ্ধ করে, আল্লাহ এদেরকে ভালোবাসেন। সূরা সফের 4 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, কাতার বন্দী হয়ে যারা যুদ্ধ করে, মারামারি করে, কিতাল করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সাফফান যারা কাতার বন্দী হয়ে যুদ্ধ করে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো প্রাচীর, তারা সীসা গলানো লৌহ প্রাচীরের ন্যায় অটল থেকে, দৃঢ় থেকে, যারা কারো ভয় করে না, কারো চক্রাঙ্গানি, কারো অস্ত্রের ঝঞ্ঝানানি, কারো সৈন্য, কারো ট্যাঙ্ক, কারো বিমান ইত্যাদি থেকে ভয় করে না, বরং তারা সীসা গলানো লৌহ প্রাচীরের ন্যায় যুদ্ধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত লোকদেরকে বেশি পছন্দ করেন, বেশি মহব্বত করেন। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে ধিক্কার দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসসাকালতুম ইলাল আরদে, হে ঈমানদারগণ, তোমাদের কি হয়েছে? তোমাদেরকে যখন বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হও, ইসসাকালতুম ইলাল আরদে, তোমরা জমিনের সাথে একেবারে জড়িয়ে ধরো, আঁকড়ে ধরো, উপর হয়ে জমিনকে ভালো করে ধরো, যেন কেউ টেনে হেঁচড়েও যুদ্ধের ময়দানে নিতে না পারে। ইসসাকালতুম ইলাল আরদে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতে, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনটা নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, জেনে রাখো আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন সামান্য কিছু ছাড়া কিছুই নয়। এরপরে আল্লাহ বলছেন ইল্লা তানফিরু, জেনে রাখো তোমরা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে বের না হও, লড়াই না করো,
ইউআযিবকুম আযাবান আলীমা, আল্লাহ তোমাদেরকে কষ্টদায়ক মর্মন্তুদ শাস্তি দিয়ে দুনিয়াতে বিদায় করবেন। এরপরে ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য আরেকটা জাতিকে সৃষ্টি করবেন, অন্য জাতিকে ইসলাম গ্রহণ করাবেন, তাদেরকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। এরপরে জেনে রাখো ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু করার ক্ষমতা রাখেন। কাজে তোমরা যদি জিহাদকে ভুলে যাও, তোমরা যদি নিজের সন্তান স্ত্রীদেরকে বসে আরাম করতে থাকো, আল্লাহর দিন যদি ভুলুণ্ঠিত হয়ে যায়, আল্লাহর দিন যদি ধ্বংস করা হয়, তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে তোমাদের পরিবর্তে অন্য জাতি সৃষ্টি করবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা দিনের জন্য জিহাদ করার তৌফিক দিবেন। এটা সূরা তওবার 38-39 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা নিজেও বলছেন যে আমিও লড়াই করি। আল্লাহ লড়াই করে নিজের দিকে লড়াইকে সম্পৃক্ত করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বদরের যুদ্ধে যখন কুফফারদেরকে হত্যা করা হলো, আল্লাহ তাআলা পরবর্তী আয়াত নাযিল করলেন, ফালাম তাকতুলুহুম, তোমরা ওদেরকে হত্যা করো নাই, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহ স্বয়ং নিজে ওদেরকে হত্যা করেছেন। হত্যা করেছেন কে? সুতরাং যারা বলে ইসলামে কোনো হত্যা নাই, মারামারি নাই, ইসলাম শান্তির ধর্ম, হ্যাঁ ঠিকই শান্তির ধর্ম, তবে জেনে রাখো যারা পৃথিবীতে সন্ত্রাস করে, মুসলিমদেরকে হত্যা করে, শিশুদেরকে হত্যা করে, মুসলিমদের বাড়িঘর দখল করে, মুসলিমদের জমি দখল করে, তাদেরকে হত্যা করা, তাদের সঙ্গে লড়াই করা আল্লাহ তাআলা নিজে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহ নিজে ওদেরকে হত্যা করেছেন। কে হত্যা করেছেন? তাই বলবেন আল্লাহ নিজেও লড়াই করেন। এবারে আসুন, আল্লাহ তাআলা বলছেন আমার রমাইতা ইজ রমাইতা, আপনি যখন নিক্ষেপ করেছিলেন তখন আপনি নিক্ষেপ করেন নাই, বরং ওয়ালাকিন্নাল্লাহা রমা, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নিজে নিক্ষেপ করেছিলেন। কে নিক্ষেপ করেছিলেন? কোরআনের আয়াত সূরা আনফাল 17 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ তাআলা লড়াই করেন তা পাওয়া গেল। এমনি ভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন ওদের শক্তি যত বেশি হোক তোমরা লড়াই করো। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাফাল্লাহুল মুমিনিনা আল কিতালা, আল্লাহ তাআলাই মুমিনদের যুদ্ধ করার জন্য যথেষ্ট। অর্থাৎ মুমিনরা যখন যুদ্ধ করবে তাদের বিজয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। তাহলে যুদ্ধ করার জন্য আল্লাহই যথেষ্ট। এই জন্য মনে রাখতে হবে, যারা বলে ইসলামে যুদ্ধ নাই, মারামারি নাই, এটা প্রথম বলেছে গোলাম আহমদ কাদিয়ানী। এই ভারতবর্ষে যখন গোটা মুসলিম জাতি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছিল, যুদ্ধ করছিল, সেই সময় ইংরেজদের টাকা পয়সা খেয়ে ইহুদি খ্রিস্টানদের গোলামি করে এই গোলাম আহমদ কাদিয়ানী প্রথম জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। নফসের জিহাদ বড় জিহাদ, দিলে দিলে জিহাদ করো, কলমের জিহাদ করো, এই সমস্ত ফতোয়া দিয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল সর্বপ্রথম যে লোকটা, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। বোঝা গেল এখনো যারা জিহাদের বিরুদ্ধে কথা বলে, জিহাদকে যারা ভালো চোখে দেখে না, জিহাদের কথা শুনলে কপালে ভাঁজ পড়ে যায়, এই লোকগুলো ইহুদি খ্রিস্টান অথবা কাদিয়ানী ছাড়া কোন মুসলমান হতে পারে না। ভাইরা আমার, এবারে আসুন, আল্লাহ তাআলা নিজে লড়াই করার কথা বললেন। এরপরে আসুন অন্যান্য নবীরা লড়াই করেছেন কিনা। আমি প্রত্যেকটা কথা কোরআন আয়াত থেকে বলছি, একটাও নিজের থেকে না। কোরআন আয়াত সূরা বাকারা 251 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করেছে। তালুত আর জালুতের লড়াই হচ্ছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতালা দাউদু জালুতা, জালুতকে দাউদ হত্যা করেছে। সূরা বাকারা 251 নম্বর আয়াত। বোঝা গেল আগের যুগের লোকেরাও লড়াই করেছে। এবারে আসুন, অনেকে বলে লড়াই করা এটা মুসলিম খলিফার দায়িত্ব, খেলাফত প্রতিষ্ঠিত হলে তারপরে লড়াই করবে। এরকম অনেক দল আছে যারা খেলাফতের কথা বলে, খেলাফত রাষ্ট্রের কথা বলে, তারা আবার জিহাদের বিরুদ্ধে কথা বলে। ও আমার জাতি, আমি তাদের তুলনা করছি কোরআনুল কারীমের সূরা বাকারার 246 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলদেরকে যখন বললেন তোমরা যুদ্ধ করো গিয়ে, তখন বনি ইসরাইল কি বলেছিল? কোরআনে আসছে ইয ক্বালু লিনবিয়্যিন লাহুম মুবআস লানা মালিকান নুকাতিল ফিস, সেখানে বলছিল মূসা আলাইহিস সালামকে ক্বালু ইয়া মূসা, মূসার কওম মূসাকে বলেছিল ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা, ওইখানে যে শত্রু বাহিনী আছে ওরা যতক্ষণ পর্যন্ত ওখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে লড়াই করতে যাব না। ইযহাব ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, যাও তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। ফাকাতিলা,
তোমরা গিয়ে যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে পড়লাম। সূরা মায়দার 24 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল, ওই মূসা আলাইহিস সালামের সময়কার বনি ইসরাঈলরা মূসা আলাইহিস সালামকে বলল, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, ওদেরকে সরিয়ে দাও, ওখানে খেলাফত কায়েম করো, তারপরে আমরা ওখানে যাব, যুদ্ধ করতে যাব। ঠিক এরকম ভাবে বর্তমান সময়েও একদল যুবকেরা, একদল মুসলমানরা দাবি করে যে খেলাফত কায়েম হলে তারপরে যুদ্ধ করব। ও আমার জাতি, আল্লাহ তাআলা বলেছেন লড়াই করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত লড়াই চলতে থাকবে, যুদ্ধ চলতে থাকবে। লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা গ্রুপ, একটা দল কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। লা ইউবতিলুহু জাওরু জায়ের ওয়ালা আদলু আদেল, এটা কোন জালেমের জুলুম, কোন অত্যাচারীর অত্যাচার এটাকে প্রতিহত করতে পারবে না, বন্ধ করতে পারবে না, বাতিল করতে পারবে না। এটাকে কোন ইনসাফগার ব্যক্তির ইনসাফও বন্ধ করতে পারবে না। তার মানে যদি সারা দুনিয়াতে ইসলাম কায়েম হয়ে যায়, তারপরেও যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে লড়াই চলতে থাকবে। ইলা আইয়ুকাতিলা আখিরু হাযিল উম্মাত দাজ্জালা, এমন কি এই উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যা করা পর্যন্ত লড়াই চলতে থাকবে। এটাকে কেউ বাতিল করতে পারবে না। যারা বাতিল করতে আসবে তারা নিজেরা বাতিল হয়ে যাবে। বোঝা গেল দুনিয়াতে লড়াই চলতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন এজন্য সারা দুনিয়াতে কাফের যেখানে আছে, কুফফাররা যেখানে মুসলিমদেরকে চ্যালেঞ্জ করেছে, সেখানে মুসলিমরা তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছে, লড়াই করেছে। ফিলিস্তিনে মুসলিমরা লড়াই করছে, ইরাকে লড়াই করছে, কাশ্মীরে লড়াই করছে, আফগানিস্তানে লড়াই করছে, চেচনিয়া লড়াই করেছে, ইরিত্রিয়া লড়াই করেছে, ফিলিস্তিনে লড়াই করেছে। এরকম ভাবে বুখারা, সমরকান, তাশকান, এরকম সব জায়গায় যেখানে মুসলিমদের বিরুদ্ধে কুফফাররা অস্ত্র ধরেছে, মুসলিমরা সেখানে লড়াই করেছে। এজন্য মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে লড়াই করেছেন। আল্লাহ নিজে লড়াই করতে বলেছেন, রসূলকে লড়াই করেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআনুল কারীম কি সুন্দর করে বলছে, হে নবী, ইয়া ফাকাতিল ফি সাবিলিল্লাহি, সূরা নিসার 84 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহি, হে নবী আপনি আল্লাহর রাস্তায় লড়াই করুন। কাতিল, কিতাল করুন, যুদ্ধ করুন, লড়াই করুন। এখানে জিহাদও বলে নাই। জিহাদ বললে আবার নফসের জিহাদ ঘুরাইয়ে নেবে কেউ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহি, আপনি আল্লাহর রাস্তায় লড়াই করুন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, এখন যে আপনার সঙ্গে আর কাউকে না পান, একা যদি হন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি একা হলেও আল্লাহর রাস্তায় লড়াই চালিয়ে যাবেন। খবরদার আপনার সঙ্গে একটা প্রাণীও যদি না থাকে, সেজন্য আপনার কোনো পরোয়া নাই। তবে আপনি ওয়াহাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আর মুমিনদেরকে আপনি যুদ্ধ করার জন্য উৎসাহিত করুন, মুমিনদেরকে যুদ্ধের উৎসাহিত করুন, উদ্বুদ্ধ করুন। তাদেরকে জিহাদের ময়দান থেকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন না। আজকে যারা বলে যে জিহাদ করব কার সঙ্গে, জিহাদের অস্ত্র কোথায়, আমাদের জিহাদের আমাদের শক্তি কোথায়, কুফফারদের এত বড় শক্তি, জিহাদের স্পৃহাকে যারা মুসলিম যুবকদের অন্তর থেকে ধ্বংস করছে। কোরআনের আয়াত পরিষ্কার বলছে নবীকে, হে নবী আপনি মুমিনদেরকে জিহাদ করার জন্য, লড়াই করার জন্য, কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করুন। আর এরা ঠান্ডা করছে, তারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে যাচ্ছে? এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে হুকুম দিলেন, এবারে আসুন সাহাবারা যুদ্ধ করতেন কিনা। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক নবীর যুগে সাহাবারা যুদ্ধ করে, ফেরেশতারাও যুদ্ধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতে, সেই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ইন্নী মাআকুম, আমি তোমাদের সঙ্গে আছি, যাও তোমরা বদরের ময়দানে চলে যাও। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, তোমরা মুমিনদেরকে যুদ্ধ করার জন্য তাদেরকে সাহস দাও, তাদেরকে স্থির রাখো, তাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ রাখো, তারা যেন ময়দান থেকে সরে না যায়, তাদের সঙ্গে যুদ্ধ করো। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, আমি কাফেরদের অন্তরে মুসলিমদের প্রভাব ঠেলে দিব, ওরা ভয় পালাবে, ওরা মার খাবে, ওরা যুদ্ধ করতে পারবে না। যত বড় শক্তি ওদেরকে থাকুক না কেন, আমি মুসলিমদেরকে সাহায্য করব, যাও তোমরা যুদ্ধ করো। ফেরেশতারা যেন বলছে, আল্লাহ আনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো যুদ্ধ করতে জানি না,
মারামারি করতে জানি না, আমাদের কাজ হচ্ছে তাসবিহ পড়া, আমাদের কাজ তোমার তাকদিস করা, আমরা তো মারামারি করতে জানি না। আল্লাহ তাআলা শিখাচ্ছেন কেমনে মারবে, কে শিখাচ্ছেন? আল্লাহ তাআলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছেন ফেরেশতাদেরকে, পরিষ্কার বলছেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ফাদরিবু ফাওকাল আনাকে, তোমরা ওদের গর্দানে মারো, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এরপর ওদের প্রত্যেক জোড়ায় জোড়ায়, ওদের হাড্ডির জোড়ায় জোড়ায় পিটিয়ে ওদের হাড্ডিগুলো দুর্বল করে দাও। কে শিখাচ্ছেন? সূরা আনফালের 12 নম্বর আয়াত। এখানে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিক্ষা দিলেন ফাদরিবু ফাওকাল আনাক, ফাদরিবু মানে মারো, ফাওকা মানে উপরে, আনাক মানে গর্দান, গর্দানের উপরে মারো, অদরিবু মিনহুম কুল্লা বানান, এবার ওর পরে ওদের আঙ্গুলের প্রত্যেকের জোড়ায় জোড়ায় পিটে আঙ্গুল দুর্বল করে দাও। হুকুমটা কার? এমনি ভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে কোয়ালিটি বয়ান করেছেন। আমাদের দেশে যেমন বীর প্রতীক, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ আছে, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের 3টা উপাধি দিয়েছেন বদরের যুদ্ধে। 1 নম্বর আছে ইয তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুনজালিন। আল্লাহ তাআলা প্রথম গ্রুপের নাম দিলেন মুনজালিন, এরপরে দ্বিতীয় গ্রুপের নাম দিয়েছেন মুসাফফিমিন। এটা হলো সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুসাফফিমিন। এরপরে সূরা আনফালের 9 নম্বর আয়াতে বলছেন আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালায়েকাতি মুরদিফিন। তাহলে মুরদিফিন, মুনজালিন, এরকম ভাবে মুসাফফিমিন, 3টা গ্রুপের 3টা ফেরেশতা, 3 দলের ফেরেশতা অবতীর্ণ করেছেন। তাই ফেরেশতাদের মধ্যে কোয়ালিটিও নির্ধারণ করে দিয়েছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন আগের যুগের নবীরাও যুদ্ধ করেছেন, সাহাবীরাও যুদ্ধ করেছেন। কোরআন বলছে ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, কত নবীরা দুনিয়াতে আগমন করেছেন যাদের সঙ্গে অনেক আল্লাহ ওয়ালারা যুদ্ধ করেছেন। আমাদের নবী যুদ্ধ করেছেন, নবীর সঙ্গে আবু বকর যুদ্ধ করেছেন, ওমর যুদ্ধ করেছেন, ওসমান যুদ্ধ করেছেন, আবু হুরায়রা যুদ্ধ করেছেন, সাদ ইবনে ওয়াক্কাস যুদ্ধ করেছেন। এরকম ভাবে যত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। কোন একজন সাহাবী যুদ্ধ করেন না এমন সাহাবী খুঁজে পাওয়া যাবে না। সুতরাং বোঝা গেল যারা আজকে জিহাদের বিরোধিতা করে তারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর নবীর বিরোধিতা করে, ফেরেশতাদের বিরোধিতা করে, সাহাবায়ে কেরামদের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, সাহাবায়ে কেরামদের দুশমন। এজন্য মনে রাখতে হবে এরা ইসলামের দুশমন। যারা জিহাদের কথা শুনলে কপাল ঘোচায়, ভাঁজ পড়ে যায় কপালে, জিহাদের কথা শুনলে তারা কুফফারদের কাছে নিজেদেরকে বড় অসহায় মনে করে, বলে আরে জিহাদ তো করতে বলেছে, শুধুমাত্র যখন হামলা হবে তখন। আমি গত জুমাতেও বলেছিলাম শুধু হামলা হলে না, এরপরে আসুন 4টা অবস্থায় জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। অনেকে এখন জিজ্ঞেস করে জিহাদ করা কি ফরজে, এখন ফরজ না মুস্তাহাব না সুন্নাত? আমি এজন্য পরিষ্কার করে বলছি 4 অবস্থায় জিহাদ ফরজে আইন হয়ে যায়। 1 নম্বর হলো যখন ইযা দাখালাল কুফফারু বালদাতাম মিন বিলাদিল মুসলিমিন, যখন কাফেররা মুসলিমদের কোন শহরে, মুসলিমদের কোন এলাকা, মুসলিমদের কোন দেশে দখল করে নেয়, ঢুকে পড়ে, তখন মুসলিমদের ওই এলাকার মুসলিমদের জন্য জিহাদ করা ফরজ হয়। তারা না পারলে তার পাশের লোকদের জন্য ফরজ হয়, তারা না পারলে তার পাশের লোকদের জন্য। এইভাবে যদি গোটা দুনিয়ার মুসলিমদেরকে লড়াই করে ওই মুসলিম ভূখণ্ড উদ্ধার করতে হয়, তাহলে গোটা মুসলিমদের জন্য ওই ভূখণ্ড উদ্ধার করা ফরজে আইন হয়ে যায়। সেই হিসাবে যেদিন থেকে মুসলিম জাতি স্পেনকে হাতছাড়া করেছে, যেদিন থেকে কাফেররা মুসলিমদের দেশ স্পেন দখল করেছে, এর দিন থেকে মুসলিমদের জন্য ওই স্পেন উদ্ধার করা ফরজে আইন হয়ে আছে। এরপরে যখন ফিলিস্তিন দখল করলো, কাশ্মীর দখল করলো, এরপরে যখন দিল্লি দখল করলো, এরপরে যখন মুসলিমদের বোখারা সামারকান্দ দখল করলো, মুসলমানদের ইরাক দখল করলো, মুসলিম দেশগুলো এক এক করে বর্তমানে দখল করে নিয়েছে। এরপরে জিহাদ ফরজে আইন হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ যারা করবে তারা একমাত্র মুনাফিক ছাড়া জিহাদকে অস্বীকার করতে পারে না, জিহাদের ফরজিয়াতকে অস্বীকার করতে পারে না। এই জন্য আমি আলোচনা করব যে এখানে 4 মাযহাবের সমস্ত ইমামরা একমত। এখানে ফতোয়ায়ে শামী, হানাফি মাযহাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফতোয়ার কিতাব, সেখানে বলা হয়েছে ক্বালা ইবনে আবিদিন শামী, ইমাম ইবনে আবিদিন ফতোয়ায়ে শামীর মুসান্নিফ লিখছেন ওয়া ফরদু আইনিন ইন হাজামাল আদু আলা
সাগরিন মিন সুগুরিল ইসলাম, যদি মুসলিমদের কোন দুর্গে, মুসলিমদের কোন এলাকায়, মুসলিমদের কোন সীমানার ভিতরে কোন কাফের ঢুকে পড়ে, ফায়াসিরু ফারদা আইনিন আলা মান কারবা মিনহু, তাহলে ওই এলাকার মুসলিমদের জন্য জিহাদ করা ফরজ আইন হয়ে যায়। ফাআম্মা মান ওয়ারাহুম বিবুদিন মিনাল আদুফে, এরপরে তাদের থেকে আরো যারা দূরে মুসলমানরা আছে তাদের জন্য ফরজ আইন হবে। যদি ওইখানের মুসলিমরা না পারে অথবা না করে, তাহলে পরবর্তী মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যাবে। এরকম ভাবে সারকান ওয়া গারবান, এটা ফতোয়ায়ে শামিতে আছে এবং ইবনে নুজাইমে আছে, বাহরুর রায়কে আছে, এরকম ফাথুল কাদিরে আছে। ফাথুল কাদির 5 নম্বর খণ্ডের 191 পৃষ্ঠা, ইবনে নুজাইম 5 নম্বর খণ্ডের বাহরুর রায়ক 191 পৃষ্ঠা, এরকম বাদায়ুস সানাই 7 নম্বর খণ্ডের 72 নম্বর পৃষ্ঠা, হাশিয়া ইবনে আবেদিন 3 নম্বর খণ্ডের 238 নম্বর পৃষ্ঠা। এরপরে মালিকি মাযহাবের ফতোয়ার কিতাব, মালিকি মাযহাবের ফতোয়ার কিতাব হাশিয়াতুদ দুসুকি 2য় খণ্ডের 174 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে, ওয়ায়াতাআইয়ানুল জিহাদু বিফাজিল আদুফে, যখন হঠাৎ করে দুশমন মুসলিমদের কোন এলাকায় ঢুকে পড়ে তখন মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যায়। ক্বালা দুসুকি আই তাওয়াজ্জুহুদ দাফর বিফাজিন। এরকম ভাবে শাফি মাযহাবের ইমাম নেহায়াতুল মুহতাজ নামক কিতাবে 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় বলছেন যে ওয়াজাফি নেহায়াতুল মুহতাজিল রামালি, ইমাম রামালি বলেন, ফাইন দাখালু বালদাতান লানা, যদি কুফফাররা আমাদের কোন শহরে ঢুকে পড়ে, ওয়াসারা বাইনানা বাইনাহুম দুনা মাসাফাতিল কসরে, এবং আমাদের মাঝে আর সেই এলাকার মাঝে কসরের দূরত্ব না হয়, ফায়ালজামা আহলুহা দাফউ, তাহলে ওই এলাকার লোকদের জন্য সেই এলাকা উদ্ধার করা ফরজ আইন হয়ে যায়। এরপরে তারা না পারলে তার পরবর্তী লোকদের জন্য। এইভাবে হাম্বলি মাযহাবের আল মুগনি ইবনে কুদামা, এই কিতাবে লেখা আছে, আল মুগনি 8 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা লেখা আছে, জাফিল মুগনি ইবনে কুদামা ওয়ায়াতাআইয়ানুল জিহাদ ফি সালাসাতি মাওয়াদিআ, 3 সময় জিহাদ করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ আইন হয়ে যায়। ইজাল তাকা জাহফানে ওয়া তাকাবালা সাফানে, যখন যুদ্ধের ময়দানে দুই দল মোকাবেলায় সামনে ময়দান অবতীর্ণ হয় তখন জিহাদ করা ফরজ আইন হয়ে যায়, তখন পালানো হারাম। 2 নম্বর, ইজা নাযারাল কুফফারু বিবালাদিন তাআয়্যানা আহলি কিতালুম ওয়া দাফউহুম, যখন মুসলিমদের কোন এলাকার মধ্যে কাফের ঢুকে পড়ে তখন তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে যায়। 3 নম্বর, ইজা ইস্তানফারাল ইমামু কওমান লাযিমাহুমুন নাফিরু, মুসলিমদের ইমাম যদি যুদ্ধের জন্য আহ্বান করে তখনও সবার জন্য যুদ্ধ করা ফরজ হয়ে যায়। এমনি ভাবে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন এই অবস্থায় যুদ্ধ করা ফরজ। এইরকম বিভিন্ন ইমামদের বক্তব্য আছে। আজকে অনেকে মনে করে জিহাদ তো করতে চাই, জিহাদ করার আগে ঈমান মজবুত করতে হবে, আর ঈমান ছাড়া জিহাদ করতে গেলে পালাইয়ে যাব, ভয় লাগে। আমি জিজ্ঞেস করতে চাই, জিহাদ করতে গেলে ঈমান লাগে? নামাজ পড়তে ঈমান লাগে না? রোজা রাখতে ঈমান লাগে না? হজ করতে ঈমান লাগে না? বেঈমানের জন্য নামাজ ফরজ হয় না, বেঈমানের জন্য রোজা ফরজ হয় না, বেঈমানের জন্য যাকাত ফরজ হয় না, বেঈমানের জন্য হজ ফরজ হয় না। যেই ঈমান নিয়ে তুমি নামাজ পড়তে আসো, যতটুকু ঈমান হলে পরে রোজা ফরজ হয়, যতটুকু ঈমান হলে পরে হজ ফরজ হয়, যতটুকু ঈমান থাকলে পরে যাকাত ফরজ হয়, ততটুকু ঈমান থাকলে পরে জিহাদ ফরজ আইন হয়ে যায়। এজন্য অনেকে এরকম বলে জিহাদ করব, ঈমান দুর্বল, ঈমানের মেহনত করি, ঈমান মজবুত করি। আল্লাহ নবীর সাহাবীরা ঈমান এনেই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তারা তো ঈমানের মেহনত করা ফরজ মনে করেন নাই। এজন্য ঈমানের মেহনত হবে। ওই যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুজাহিদদের জন্য কি কবরে কোনো প্রশ্ন করা হবে, কবরে সুয়াল জবাব হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিবারিকাতিস সুয়ুফে আলা রাসিহি ফিতনাতান, যুদ্ধের ময়দানে মুজাহিদের মাথার উপরে এই যে তরবারি চমকায়, তরবারি যে ঘুরে, এইটাই তার পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে গেছে, তার কবরে আর কোনো পরীক্ষা হবে না। বুঝা গেল মুজাহিদের জন্য কবরের পরীক্ষা পর্যন্ত বাতিল, তারা সরাসরি আল্লাহর কাছে জান্নাত পেয়ে যায়। এজন্য আমাদের মনে রাখতে হবে জিহাদ ফরজ আইন, জিহাদকে কোনো ব্যক্তি বাতিল করতে পারবে না, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। এই ফতোয়ার কিতাবগুলো থেকে আমরা দেখলাম, যখন মুসলিমদের কোন ভূখণ্ড, কোন জায়গা কুফফাররা দখল করে নেয়, তখন গোটা উম্মাত, গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধভাবে ফতোয়া দিয়েছে, ওই মুসলিমদের এলাকা দখল করা, মুসলিমদের এলাকাকে পুনরুদ্ধার করা সমস্ত মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যায়। এই ফতোয়া অনুযায়ী আমি জিজ্ঞেস করতে চাই, যখন মুসলিমদের স্পেন দখল করে নিল, এরপরে বোখারা সমরকন্দ দখল করলো, ভারতবর্ষ মুসলিমদের থেকে কুফফাররা দখল করে নিল, এরপরে বর্তমানে ফিলিস্তিন দখল করলো, ইরাক দখল করলো, আফগানিস্তান দখল করলো, দক্ষিণ সুদান দখল করলো, পূর্ব তিমুর
দখল করলো, এরপরে আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে দখল করার চক্রান্ত করছে। ও আমার জাতি, এই ফতোয়া অনুযায়ী জিহাদ যে প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজে আইন, তাতে কোনো সন্দেহ আছে? এই জিহাদ করার জন্যই, এই ফরজে আইন পূরণ করার জন্য, আদায় করার জন্যই আমরা যেমন মসজিদে ছুটে আসে হাইয়া আলাস সালার সঙ্গে সঙ্গে, ঠিক তেমনি ভাবে একদল মুজাহিদ আরব থেকে আফগানিস্তানে ছুটে এসেছিল। সেই দলের প্রধান ব্যক্তি ছিলেন শেখ ওসামা বিন লাদেন হাফেজাহুল্লাহ তাআলা ওয়া রাহিমাহুল্লাহ তাআলা। কাজে মনে রাখতে হবে, যারা এদেরকে ঘৃণা করে, যারা এদেরকে সন্ত্রাসী বলে, তাদের মধ্যে মুনাফিকি আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী সম্পর্কে বলেছিলেন, আলী তোমাকে মুহাব্বত করবে যারা, তারাই মুমিন। আর ওয়ালা লা ইউহিব্বুহু ইল্লা মুমিন ওয়ালা ইউবগিদুহু ইল্লা মুনাফিক। আলীকে একমাত্র মুমিনরাই ভালোবাসবে আর একমাত্র মুনাফিকরাই ঘৃণা করবে। সেই কথাই আমি পুনরাবৃত্তি করছি। আজকের যুগেও এই শহীদ আজমকে ইনশাআল্লাহ যারা ঘৃণা করে, যারা সন্ত্রাসী বলে, তারা মুনাফিক। তাদের মধ্যে মুনাফিকের রোগ আছে, ইহুদি খ্রিস্টানদের দাওয়া খেয়েছে, এই জন্য তারা মুনাফিকের কারণে তারা সন্ত্রাসী বলছে। অপরদিকে যারা মুমিন, তারা তাকে জান দিয়ে তাদেরকে ভালোবাসবে, তাদের জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ আমরাও এই শহীদদের রাস্তা ধরে মুসলিম ভূখণ্ডকে উদ্ধার করার জন্য, মুসলিম ভূখণ্ড থেকে কুফফারদেরকে বিতাড়িত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শহীদদের পথ ধরে আমরা এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পরিষ্কার বলেছেন যে একজন পাকা মুমিন মানি হচ্ছে কুফফারদের জন্য একজন পাকা সন্ত্রাসী। কাফেরদের কাছে সন্ত্রাসী হবে। যেরকম একজন ভালো দায়িত্বশীল পুলিশ, একজন ভালো দায়িত্বশীল র্যাব, সে যেরকম ভাবে অপরাধীদের কাছে বড় ত্রাসের কারণ, তাকে ভয় করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তওবার 46 নম্বর আয়াতে, সূরা আনফালের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলে, তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য যতদূর সম্ভব শক্তি অর্জন করো, প্রস্তুতি গ্রহণ করো। ওয়া মির রিবাতিল খাইলে, এবং তোমরা ঘোড়া পালন করো, ঘোড়া প্রস্তুত রাখো। কারণ কি করবে তোমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশমনকে এবং তোমাদের দুশমনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। এই তুরহিবুনা শব্দটি এখন আরবিতে, নতুন আরবি বলেন, পুরান আরবি বলেন, আরবি ভাষায় এখনো ওদের ভাষায় সন্ত্রাসী মানি হচ্ছে আরবিতে ইরহাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটাই প্রয়োগ করেছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশমনকে এবং তোমাদের দুশমনদেরকে ত্রাসের মধ্যে রাখবে, ভীতি সঞ্চার করে রাখবে। তার মানে হচ্ছে একজন পাকা মুমিন মানি, একজন মুসলিম, একজন ভালো মুসলিম মানি হচ্ছে কুফফারদের জন্য একজন পাকা সন্ত্রাসী। কোরআনুল কারীম পরিষ্কার বলছে, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রুকে এবং ওদের শত্রুকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। এজন্য আমরা দেখতে পাচ্ছি কুফফাররা যেমনি ভাবে তাকে জীবিত অবস্থায় ভয় করত, মরার পরেও তারা ভয় করে। সেজন্য কিছু মৌলবীর ফতোয়ার মাধ্যমে তারা নাকি তার লাশকে সমুদ্রে ফেলে দিয়েছে, সমুদ্রে ফেলা যায় বলে তারা ফতোয়াও দিয়েছে। এরকম দরবারি মৌলবী পয়সা দিলে অনেক পাওয়া